মেয়ের মাথায়ও সংসারের অনেক দায়িত্ব থাকে, আর এই বিষয়টা যখন 2-3 বছরের মধ্যে অ্যাডজাস্ট না হয়, তখনই মেয়ে বলে বসে তুমি তোমার বাবা মার থেকে আলাদা হয়ে যাও, নাহলে আমাকে আলাদা করে দাও। কিন্তু আপনি তো ভালো করেই জানেন এই দুইটার একটাও কোনো ভালো সমাধান না। এই একই ভুল আমিও করেছিলাম। এখন আমি বুঝি সংসার ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণাটা কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই জিনিসটি আপনাকে বুঝাইতে চাইছি। একটা ইয়াং মেয়েকে যখন আমি নিয়ে আসবো, হয়তোবা এই ভুলগুলোই ও আবার করবে, আর এই জন্য হয়তোবা আপনারও ডিভোর্স হয়েছে। আর ডিভোর্সের পরে মেয়েরা বাবার বাড়িতে যখন যায় তাদের কি অবস্থা হয়, এটা হয়তোবা আপনার থেকে কেউ বেশি ভালো বুঝবে না। ডিভোর্সের পর আমি যে কদিন আমার বাবার বাড়িতে আছি, আমি বুঝি আমার দিনগুলো কেমন যাচ্ছে। আমি আমার পরিবারের কাছে জাস্ট একটা বোঝা এখন, আর এমন বোঝা যে তারা আমাকে ফেলেও দিতে পারতেছে না, রাখতেও পারতেছে না, শুধু কথা শুনে যাচ্ছি। সমাজের চোখেও আমি দোষী। এখন আমি বুঝি ডিভোর্সের থেকে রাতে কামড় দিয়ে সহ্য করে থাকা অনেক ভালো। হ্যাঁ, বিষয়গুলো আমি বুঝতে পারছি। আপনি কিন্তু জানেন বিয়ের পর সংসার সামলানোটাই একটা মেয়ের জন্য প্রধান কাজ। আমি যদি একটা কুমারী মেয়েকে বিয়ে করে আনি, ওর প্রথম অবস্থায় চাহিদা থাকবে আমি ওকে প্রতিদিন বিকেলে